আব্দুল করিম হলেন একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ। তার ছোট্ট মুদির দোকান থেকে যা আয় হয় তা দিয়েই তার সংসার চলে। তবে সে ছিল একজন সৎ, নামাজি ও মুখলেস বান্দা। আর তার দোকান বরাবর ছিল এক বড় ব্যবসায়ীর দোকান, যেখানে ছিল নামিদামি অনেক মালামাল সহ কিছু বিদেশি পণ্য, যা সম্পর্কে কিছু ধনী লোকই মাত্র জানত। তাই সেখানে ছোট বড় সকল কাস্টমারদের ভিড় লেগেই থাকত। তবে সেই ব্যবসায়ী ছিল অহংকারী ও দুর্নীতিবাজ। আব্দুল করিমের দোকান যেহেতু খুবই সাধারণ ও নিম্নমানের ছিল, তাই তার দোকানে বেশি কাস্টমারও আসতো না এবং বেশি লাভও হতো না। এই কারণে আব্দুল করিমকে সেই ব্যবসায়ী খুবই নিম্ন চোখে দেখত। একটা সময় এসে সেই ব্যবসায়ী আব্দুল করিমকে বলতে লাগলো, আমার এত নামি দামি ও সুন্দর দোকানের সামনে তোমার এই নিম্নমানের দোকান থাকায় আমার দোকানের সৌন্দর্য নষ্ট হচ্ছে। হয় তুমি তোমার দোকানকে আমার মতো উন্নত করো, আর নয় এইখান থেকে তোমার দোকান সরিয়ে ফেলো। আবার কখনো কখনো সেই ব্যবসায়ী আব্দুল করিমকে হুমকি দিয়ে বলতো, যদি দুইটার কোনোটাই না করো তাহলে আমি তোমার দোকান ভেঙে দেওয়ার ব্যবস্থা করব। আর তার এসব কথা ও দুর্ব্যবহার আব্দুল করিম শুধু চুপচাপ শুনত এবং সহ্য করত। মুখে কখনো কোনো প্রতিবাদের শব্দও উচ্চারণ করত না। সে শুধু নীরবে জায়নামাজে বসে অশ্রু ঝরাতো আর মনের সকল ব্যথা ও মিনতি শুধু আল্লাহর সমীপে নিবেদন করত। তার একটি উত্তম আদর্শ এই যে, দোকানে বেচাকেনা যত কমই হোক না কেন, আজানের আওয়াজ কানে আসা মাত্রই দোকান বন্ধ করা শুরু করত। এমনকি আজান শুরু হওয়ার পর যদি কোনো কাস্টমারও আসতো তাহলেও তাকে না বলে দিত। তখন সেই কাস্টমার ওই বড় দোকান থেকেই তার জিনিস কিনে নিত। আর এটা দেখে সেই বড় ব্যবসায়ী বিদ্রুপের হাসি হাসত। একদিন আব্দুল করিমের দোকানে একজন সৎ ও বড় মাপের ধনী লোক এসে আব্দুল করিমকে বলল, আল্লাহ আমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন, আমি একজন সৎ চরিত্রবান ও দিনদার দরিদ্র লোককে কিছু অর্থ ধার দিয়ে সাহায্য করতে চাই, যাতে করে সে তা দিয়ে ভালো ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে এবং যেন এই মহৎ কাজ পরকালে আমার নাজাতের উসিলা হয়। আর গ্রামে সবার মুখে আপনার বিশ্বস্ততা ও একনিষ্ঠতার কথা শুনে আমি আপনাকেই বেছে নিতে চাই। আব্দুল করিম ছিলেন আত্মমর্যাদার অধিকারী একজন ব্যক্তি, তাই তিনি বুঝতে পারছিলেন না তার এই প্রস্তাবে হা বলবেন নাকি না বলবে। অবশেষে তিনি ভাবলেন, হয়তো এটা আল্লাহর পক্ষ হতে গায়েবী সাহায্য, সুতরাং তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া ঠিক হবে না। ফলে তিনি রাজি হয়ে গেলেন। অতঃপর আব্দুল করিম সেই ধনী লোকের কাছ থেকে যে অর্থ ধার নিলেন তা দিয়ে তার আগের দোকানের জায়গায় বড় ও উন্নত মানের একটি দোকান দিলেন এবং তার বিশ্বস্ততা ও উত্তম চরিত্রের গুণে মুগ্ধ হয়ে মানুষ তার দোকানে ভিড় জমাতে লাগলো। এক পর্যায়ে তার ব্যবসা পুরোপুরি দাঁড়িয়ে গেল। ফলে আব্দুল করিম এত সামর্থ্যবান হয়ে উঠল যে সেই ধনী লোকের থেকে ধার নেওয়া টাকা তো পরিশোধ করে দিলই, এমনকি অন্য অসহায় দরিদ্র লোকদেরকেও আর্থিক সাহায্য দিতে লাগলো। সুবহানাল্লাহ। অন্যদিকে সেই অহংকারী ব্যবসায়ীর দোকানে একদিন অবৈধ মালামাল ধরা পড়লো। ফলে প্রশাসনের লোক এসে তাকে আটক করলো, তার দোকানে তালা ঝুলালো এবং তার অবৈধ মালের ব্যবসায় অর্জিত সকল সম্পদ বাজেয়াপ্ত করলো। মুহূর্তেই তার সব মাটির সাথে মিশে গেল।